অনেক কষ্ট করে হাসতে শিখেছি। অনেক কষ্ট করে কষ্টের ভিতরে হাসতে শিখেছি। তো এই যে হাসতে শেখাটা এর পেছনে যে কত অভিজ্ঞতা, কত দিনের পর দিন কষ্ট পাওয়া লুকিয়ে আছে তা একমাত্র যেই মানুষটা কষ্টে হাসতে জানে তার পক্ষেই বোঝা সম্ভব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা যারা হাজারো কষ্টে হাসতে জানি সেই মানুষগুলোর হাসি দেখে অনেকে মনে করে যে এই মানুষগুলো হয়তো ইম্যাচিউর। এই মানুষগুলো হয়তো জানে না যে কষ্ট কী, জানে না বাস্তব জীবনটা কী। তাদের কাছে মনে হয় এই মানুষগুলো আসলে কখনো ভার্বাতিক হতে পারে না, যেটা বরিশালের ভাষায় বলে ভার্বাতিক বা আঞ্চলিক ভাষায় যেটা বলে। অনেকে বলে ইম্যাচিউর, যেটা শুদ্ধ ভাষায় সবাই বলে। তো মানে ভারটা কম, ওয়েটটা কম। অর্থাৎ তারা যে এত কষ্টে হাসতে জানছে, আশেপাশের মানুষকে খুশি করার চেষ্টা করছে বা খুশি করা শিখছে, এই জিনিসটাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। এইটাই অনেকে মনে করে যে তারা আ মানুষকে মানুষের কষ্ট বোঝে না বা তাদের কথার ভিতরে ভার নেই, ওয়েট নেই। অর্থাৎ তারা নিজেরাই নিজেদেরকে হালকা করে ফেলেছে। কিন্তু একটা কথা কেউ চিন্তা করে দেখে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ভারতীয় অনেক বিখ্যাত একজন নায়িকা যার নাম অনুষ্কা। এই অনুষ্কার বর কিন্তু একজন অনেক বিখ্যাত খেলোয়াড়। আমরা তাকে বিরাট কোহলি নামে চিনি। তো এই বিরাট কোহলি তার বয়স কত হবে? ৪০ এর ঊর্ধ্বে। তো একটা মানুষ কতটা জীবনে অভিজ্ঞতা পার করতে হয় এত নামকরা একজন খেলোয়াড় হতে, এবং তার ভিতরে কোন লেভেলের ম্যাচুরিটি থাকলে বা কোন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকলে সে আরও একজন তার মতোই টপ ক্লাস এবং নামকরা একজন নায়িকাকে এমনি বিয়ে করবার মতো যোগ্যতা তার হয়নি। সেই মানুষ দুটো, এত বড় একজন নায়িকা, এত বড় একজন খেলোয়াড় যাকে সারা ওয়ার্ল্ডের মানুষ বলতে গেলে অলমোস্ট সারা ওয়ার্ল্ডের মানুষ এক নামে চেনে, সেই মানুষ দুটাও তাদের একাকী সময়ে শুধু মজা করে না, পাবলিকে ইনস্টাগ্রাম বলি বা অন্য যেই সব সাইটগুলো আছে সোশ্যাল মিডিয়া, সেসব জায়গায়ও তারা কিন্তু মজা করছে এই বয়সেও। মানুষকে হাসাচ্ছে, নিজেরা হাসছে। তার মানে তাদের আসলে ওয়েট নেই, নাকি তাদের ওয়েটটা মাপা হয় টাকায়? তাদের টাকা আছে বলে তাদের কথার মধ্যে ওয়েট আছে। বাট টাকা না থাকলেও যারা হাজার কষ্টে হাসতে জানে তাদের কথার আসলে ওয়েট নাই। হয়তোবা তাই হবে। তো যাই হোক, অনেক কষ্টে থ্রি ইডিয়টস মুভির মধ্যে একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে, "सोलह हड्डी तुड़वा के अपने पैरों में खड़ा होना सीखा, बड़े मुश्किल से आई ये एटीट्यूड, नहीं होगा, नहीं बदलेगा।" তো আমি যে হাসছি, জীবনের অনেক কিছু পার করে এই পর্যায়ে এসেছি যেখানে হাজারো কষ্টে বুকটা ফেটে গেলেও আমি হেসে মানুষকে সান্ত্বনা দিতে পারি। নিজের উপরে হাজার ঝড় বয়ে গেলেও আমি হাসি মুখে আরও একজন মানুষকে বোঝাতে পারি যে আরে এগুলো কিছুই না। তার কাঁধে হাত রেখে হাসতে পারি, বলতে পারি জীবনটা সুন্দর। এটাতে যদি মানুষ মনে করে যে আমার ম্যাচুরিটি লেভেল নাই বা আমি ভার্বাতিক নই, আমার ভিতরে ভার নেই, তো তাই সই। হতে চাই না এমন। এমনই হাসবো, এমনই হাসাবো, এমনই থাকবো মানুষের মাঝে। এমনভাবেই মানুষকে ভালো রাখার চেষ্টা করব হাসি ঠাট্টা দিয়ে। কি দরকার? আমি জীবনে যা দেখেছি তার আভাস মানুষকে দিয়ে জীবনটাকে অসুন্দর করার তো কোনো প্রয়োজন নেই। তার থেকে জীবনের যে সৌন্দর্যগুলো আছে, যেই জিনিসগুলো থেকে আমি নিজে সুন্দর দেখতে পাই, আরও ৫ জনকে সৌন্দর্য দেখাতে পারি, তাদের বোঝাতে পারি যে জীবনটা আসলে অনেক সুন্দর, সেটাই করি না? এমনিতেই দুনিয়াতে বিভিন্ন ধরনের হিংসা, বিদ্বেষ, অরাজকতায় ভরপুর। মানুষের প্রতি মানুষের হিংস্রতায় ভরপুর। তো এত ধরনের নেগেটিভিটির মাঝে না হয় নেগেটিভিটি একটু কমই ছড়াই। চেষ্টা করি মানুষকে পজিটিভিটি দেখাতে, মানুষকে আলোর পথ দেখাতে, মানুষকে ভালোর পথ দেখাতে, মানুষকে দেখাতে যে পৃথিবীটা আসলে সুন্দর। কষ্টটা যেন তারা অনুভব করতে না পারে। যদি দেখি কেউ কষ্টে আছে তার পাশে দাঁড়িয়ে চেষ্টা করি। দেখি না সেই মানুষটা একটু ভালো থাকে কিনা, জীবনটাকে সুন্দর করে দেখে কিনা। চোখের সামনে যখন দেখেছি মানুষ লাইভে এসেও করতে চায়, আত্মহত্যা করতে যায় বা করে ফেলে। আমার নিজের কাছের মানুষকে আমি দেখেছি এভাবে নাই হয়ে যেতে লাইভে থাকা অবস্থায়। তো চেষ্টা করে দেখি না মানুষের মনের ভিতরে বাঁচার আশা, নিজের জন্য না হলেও পরের জন্য বাঁচার আশা। পৃথিবীতে যে সে এসেছে তার যে একটা মূল্য আছে সেই মূল্যটা তাকে বোঝানো। চেষ্টা করে দেখি না সেটা হয় কিনা। না হয় আমাকে মানুষ একটু খারাপই ভাবলো, না হয় আমাকে একটু মানুষ ছোটই ভাবলো, না হয় আমাকে মানুষ ভাবলো যে আমি একটা উম কি বলবো? আমি একটা হালকা মানুষ বা আমার কথার কোনো দাম নেই, বা বাংলায় যে মানে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ছ্যাবলা, বা অনেকে হয়তো বলবে ছাপরি। তো সেটাই ভাবুক না, অসুবিধা নাই। আমাকে যারা বুঝবে তাদের ভালোবাসা আমি আজীবন পাবো, এবং তাদের আমার মুখ থেকে বলতে হবে না যে তাদেরকে আমি ঠিক কতটা কেয়ার করি বা তাদের জন্য আমি কতটা চিন্তা করি বা আসলেই তাদেরকে আমি ভালোবাসি কিনা আমার মুখ থেকে বোঝাতে হবে না। আমি যদি আমার মতো করে মানুষের জন্য করে যাই, আমার মতো করে মানুষকে ভালো রাখার চেষ্টা করি, আমার যতটুকু সাধ্য আছে তার ভিতরে, আমার মনে হয় তার মধ্যে থেকে অন্তত 1% হলেও তো আমি ফেরত পাবো, তাই না? মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব আমার বিশ্বাস এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। তো সেই প্রত্যাশা নিয়েই ভিডিওটাও তৈরি করলাম। আশা করছি আপনারা যারাই দেখবেন
আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি যারাই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন সফল হন, বা যারা এই প্ল্যাটফর্মে জাস্ট এনজয় করতে এসেছেন কিন্তু বাস্তব জীবনে তারা কর্মঠ এবং কাজ করে সফলতা পেতে চান, তারা বাস্তব জীবনেই সফল হন। আমার আসলে বাস্তব জীবন দেখা শেষ, আমি এখন ভার্চুয়াল লাইফ দেখব। এখান থেকেই সফল হওয়ার ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।